সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পরিমাপের অঙ্কগুলি এত তোমাদের একটু জটিলতা আছে, অঙ্কগুলি দেখা তো তোমাদের দরকার। অনেকে হয়তো স্যারের থেকে শিখতে পারো কিনা জানি না, হয়তো স্যারের থেকে শিখতে পারো, কিংবা অনেকের কাছে হয়তো পাঠটা যায় না। কাজে অঙ্কগুলি যারা একটু কম বুঝো বা একটু জটিলতা আছে, দেখলে সোজা, পারলে সোজা, কিন্তু না দেখলে বা না পারলে একটু কঠিন। তোমরা কেন পাঠটি দেখতেছো না আমি জানি না। তো ঠিক আছে, আমি 2টা পার্ট পরিমাপে দিছি। যারা আগের পার্ট দেখো নাই দেখে নিও, আর আজকে আমি একটা পরিমাপের পার্ট তাহলে দিয়ে দিই। তো ঠিক আছে, আজকে পার্ট শুরু করি। তোমাদের আমি 2টা পার্ট দিছি, হ্যাঁ, পরিমাপের। প্রথম পার্টটা আমি 1-এরটা দিছিলাম, দ্বিতীয় পার্ট আমি 3-4 দিছিলাম। আমি বলছিলাম যে 1-2 দিছি, আসলে 2-এর অঙ্কটা আমার দেওয়া হয় নাই প্রথম পার্টে। প্রথম পার্টে শুধু একটা অঙ্ক দিয়েছিলাম, তাই 2 নাম্বারটা একটু করে দিই। তাহলে যারা আমার অঙ্কের উপর নির্ভরশীল তাদের সাথে করে দিতেছি। অনেকে হয়তো অন্য অঙ্ক দেখেও শিখো, কিন্তু যদি কেউ আমার উপর নির্ভরশীল হয়ে থাকে, এই কারণে আমি সব পাঠ দিয়ে দিই। 2 নম্বরটা দেখো, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। হ্যাঁ, তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। এখানে তোমার কত সেন্টিমিটার, কতর কাছে যেটা বলে সেটাই কিন্তু আমার উত্তর বাই করতে হয়। দেখেন কত সেন্টিমিটার আছে, আর এখানে দিছে আমার কাপড় দিছে তার কাছে 375 ডেসিমিটার। তা ডেসিমিটার আগে সেন্টিমিটার করতে পারলেই আমরা অঙ্কটা অতি সহজে বাই করতে পারবো। তো 375 ডেসিমিটারে কত সেন্টিমিটার, 1 ডেসিমিটারে কত সেন্টিমিটার, এই যে, তাহলে আমরা ডেসিমিটার পাইলাম। এই ডেসিমিটারতে ছিল 10। হ্যাঁ, এই যে দেশি, এই যে গ্রামের জায়গায় মিটার হবে, ডেসিমিটার সেন্টিমিটার মানে পাশাপাশি 10। তো 1 ডেসিমিটার 10 সেন্টিমিটার। 1 ডেসি, এখানে ডেসি মিটার লেখা আছে, পুরাটাই লিখি তাহলে। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। সেমি লিখলে সংক্ষেপে লেখা যায়, কিন্তু আমি এখানে পুরাটাই লেখা দিলাম, ভালো হয় বুঝতে। আর 375 ডেসিমিটারে তাহলে কত, 375-এ 10 দাগ গুণ, একদম এই অঙ্কটা সহজ। তো 375-কে 375 আর একটা শূন্য একটা শূন্য, তাহলে আমার সেন্টিমিটার নিয়ে গেলাম। এখন 15টা শার্ট তৈরি করবেন না, 15টা শার্টে এই 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 কাপড়টার জন্য তো সে 15টা শার্ট তৈরি করবে। তাহলে 15টা শার্ট তৈরি করতে এত সেন্টিমিটার লাগবে, একটা শার্ট করতে 15 ভাগে 1 ভাগ লাগবে। হ্যাঁ, তো বলছে প্রতিটি শার্টের জন্য, প্রতি মানে 1, তাহলে 15টি শার্টের জন্য লাগবে, 15টি শার্ট তৈরি হবে বা লাগবে, যেটা লাগো 15টি শার্ট তৈরি হবে এত সেন্টিমিটার কাপড় দিয়ে। এত সেন্টিমিটার কাপড়ে লিখলাম, কাপড়ে। হ্যাঁ, সুতরাং একটি শার্ট তৈরি হবে, তাহলে 15 ভাগের 1 ভাগ হবে। এখানে দাগ দেওয়া নিচেও 15 দিতে পারি আমরা, কম হইলে এটা ওই ইকনমি এটা নিচে দিলে, অথবা এইভাবে ভাগ চিহ্ন দিয়ে আমরা ভাগ দিতে পারি। তোমরা কীভাবে যদি বলো যে নিচে দিতে পারো, না এইভাবে ভাগ দিতে, তাহলে আমরা নিচেই দিই। তাহলে এটা নিচে দিয়ে করে দিই, এটা কাটাকাটি করবা তাইলে হয়ে যাবে, মানে আর সরাসরি ভাগ করে করা। এইভাবে যদি ভাগ চিহ্ন দেওয়া করি, তা সরাসরি ভাগ দেওয়া করতে পারি। আর এইভাবে করলে কাটাকাটি গেলে কাটাকাটি করে কমাই নেই আমরা। ডাইন দায় 0 আছে, ডাইন দায় 5 আছে, 5 দা যায়, 5 দা 3 5 15। আর এটা যদি 5 দা দেই, 5 6 30, বা 5 7 35, থাকলো 2 25। হ্যাঁ, 5 5 25, 750। এটা এটা যদি আমরা 5 দা ভাগ দিই, 3750, 5 দা ভাগ দিয়ে 750 হয়। আর এটা 5 দা ভাগ করলে 3 হয়। কাটাকাটি জানো তোমরা যে একই সংখ্যা দা উপরে যোগ দা ভাগ, নিচে যোগ দা ভাগ, নিঃশেষী ব্যাহ্য হইতে হইব। তাহলে আমরা অথবা সরাসরি 15 দা ভাগ করলাম, এই 3টা কিন্তু আবার 750-এর ভাগ করলে বুনা মানে বিভাজ্য হয়ে যাবে। যে তিন 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 3 দা যদি 750 ভাগ দিয়ে কত হয়, একটু গিজি বিজি হয়ে গেল, ভুল হয়েছে আমার, একটু নিচে লেখা উচিত ছিল। তো 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, হ্যাঁ, থাকে 1 15। হ্যাঁ, তাহলে 3 5 15 25, 250 হয়। লেখাটা একটু গিজি গুজি হয়ে গেল, আর একটু এটা একটু নিচে করলে ভালো হতো। তো 250, উত্তর 250 সেন্টিমিটার।
তোমরা এই একটা একটু নিচে নিচে দিও, তাহলে তোমাদের এই এই ঘিসিবিজিটা হবে না। অর্থাৎ সরাসরি 15 কাইটটা 250 তুমি বহাইতে পারতা। আমি দুইবারে কাটছি, দুইবারে কাটা যায়। অর্থাৎ 15 সরাসরি ভাগ করলে এই 250 বারই যাবে, 3750 ভাগ করলে। তো উত্তর এটা 250 মিটার। হ্যাঁ, এটা এটা খুব একটা জটিলতা নাই। এটা উত্তর। একটা শার্ট তৈরি করতে তার 250 সেন্টিমিটার কাপড় লাগবে। হ্যাঁ, তো এবার আমরা 4 অঙ্কটা দেখি। দেখো তোমরা, লতিফ বাজার, এটা না, এটা আমরা করছি। 5-এরটা দেখি। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি? এখানে দিচ্ছে গ্রাম, এখানে কিন্তু কেজিতে বাই করতে বলছে, তাই না? যেটা বাই করতে বলে আমরা সেটা নিতে হবো। তাহলে আমরা একটা বইয়ের 80টি বইয়ের ওজন কত গ্রাম আমরা করে নিই, তারপরে আমরা কেজিতে নিব। তো একটি বইয়ের ওজন কত গ্রাম, এক আমরা এভাবে লিখবো, বানান করে লিখবো না, 1 দিয়ে 63 লিখবা। একটি বইয়ের ওজন 124 গ্রাম। তো সুতরাং 80টি বইয়ের ওজন কত? 80টি বইয়ের ওজন 80 গুণব না, একেরটা দিয়ে বেশিটা বাই করলে গুণ করতে হয়, তোমাদের বহুতবার বলছি। আর 80টা দিয়ে একেরটা বাই করতে করলে ভাগ হইতো। যেমন এটা এমনটা ধর আমরা করছি, একেরটা দিয়ে বেশিটা বাই করছি, গুণ করছি, তাই না? আর এটা 15টা দিয়ে একেরটা বাই করতে কইছে, ভাগ করছি। তাহলে আমরা 124 আমরা 80 দিয়ে গুণ করি, কত হয় দেখি। আমরা অন্যখানে গুণ করে এখানে বসাই দিতে পারি, আমরা এখানে গুণটা দেখাই দিই তাহলে। আবার অথবা এখানে লিখেও আমরা পারতাম, এখানে লিখে আমরা এখানে গুণ করে দিতে পারতাম। আর নাহলে আমরা সাইডে গুণ করে, আমরা শূন্যর গুণ করতে হয় না, শুধু 8 দা গুণ করে একটা ডাইন শূন্য দিয়ে দিলে হয়। স্যারটা 32-এর 2 হাতে হইল 3। হ্যাঁ, আমি এই শূন্যটা দেওয়ার জন্য আমি এখানে শূন্যটা রেখে দিলাম। স্যারটা 32-এর 2 হাতে হইল 3, আর ধরুন 16 আর 3 19, 19-এর 9 হাতে হইল 1, 8 আর 9, তো 9920 হইল। ঠিক আছে না? স্যার এটা 32-এর 2 হাতে হইল 3, আর ধরুন 16, 17, 18, 19-এর 9 হাতে হইল 1, হ্যাঁ, 8 9, আর এই শূন্যটা শূন্য দিয়ে একটা শূন্য শূন্য দিয়ে দিলে তো এত গ্রাম হলো। কিন্তু এত গ্রাম আমার নিতে গেছিলাম, আমার কেজিতে নিতে হবে। এটা আমরা তো জানি 1000 গ্রামে 1 কেজি। হ্যাঁ, অনেক কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হইব। তারপর তোমাদের আবার তাহলে একটু দেখাই দিই যে 1000 গ্রামে 1 কেজি কিন্তু আমরা মুখস্থ রাখবো। কয়েকটা জিনিস তো আমাদের মুখস্থ রাখলে ভালো হয়, আর না রাখলে আমার এই সূত্রটা দেখতে হবে। হ্যাঁ, এই সূত্রটা আমরা দেখি। আমরা যে 1000 গ্রাম 1 কেজি আমরা জানি, কিলোগ্রাম আর কেজি 1, তাই না? তো 1, 10, 100, 1000, মানে 10 গুণ করে 10, তারপরে 100। এই যে 1 কেজিতে 1000 গ্রাম, এটা আমরা আগেও শিখছি। তারপর আমি আবার একটু দেখাই দিলে নতুন কেউ দেখে থাকো, তাহলে আমরা বুঝতে। তাহলে 1000 গ্রাম হইলো 1 কেজি। 1000 গ্রাম সমান কিছু কিছু জিনিস মুখস্থ রাখবা। 1 কেজি বা 1 কিলোগ্রাম একই। হ্যাঁ, 1000 গ্রামে 1 কেজি। তাহলে সুতরাং আমরা যদি 9920 গ্রামে কত কেজি, এভাবে সরাসরি করে দিলে আমরা সরাসরি ভাগ করতে পারি। কিন্তু আমরা ঐকিক নামে করতে গেলে 1-এর ডাবাই করলে ভালো হয়। তো 1-এর সমান কম হবে, বেশি দিয়ে 1-এর ডাবাই করতে হলে নিচে আসে না। আর সুতরাং 9920 গ্রামের সমান বেশি। এইবার উপরে যাবো, যখন বেশি হবে তখন উপরে যাবে ঐকিক নামে করলে, আর যখন কম হইবে তখন নিচে আসবে। এই হয়ে গেল। তাহলে এখন বাই করি, আমরা এই শূন্য কাইটা দিই। হ্যাঁ, আর এটা যদি আমরা এভাবে যদি আমরা কাটি দিলে একটু হয়ে যায়, আমরা সরাসরি 100 দিয়ে ভাগ করে আমরা দেখাই দিতে পারি। এটারে 992 এখন 100 দিয়ে ভাগ করে আমরা দশমিক নিতে একটু আর কি, তাহলে আমরা অতি সহজে পারি। আর যদি আমরা এটা আবার কাটাকাটি করতে যাই তাহলে তোমাদের জন্য একটু কঠিন হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আছে আমরা, তাহলে কাটাকাটিটা করতে গেলে তোমাদের জন্য সমস্যা হবে। আমরা অন্যখানে করি, তাহলে 992 আমরা এখানে দিয়ে করে দিই, তাহলে অন্যখানে এখানে করি। তাহলে এখানে 100 দিয়ে 992 ভাগ দিই। হ্যাঁ, আবার কাটাকাটি করে ছোটো করে নিতে পারতাম।
আমরা ছোটো আর করলাম না, ছোটো করতে গেলে আবার তোমাদের ঝামেলা হবে, একবারে বুঝাই দিই। 900 900 2 9, তো যায় না, দশমিক দিব একটা, হ্যাঁ, তো 0, 9 বাদ দিলে 920, হ্যাঁ, যেহেতু একবার দশমিক দেওয়া হয়ে গেছে, আল্লাহ 0 হইতে পারবো, 2 বাদ দিলে 200, তাহলে এটা সমান হইতেছে। আর কাইটটাও আমরা এটা, তাহলে এটা কাইটটাও আমরা যেহেতু কাটাকাটি করছি, আমরা কাইটটাও এটা 9.92 বহাইতে পারি, এত কেজি। আবার যদি এখানে যদি আমরা 9.92 না বহাই, আমরা ওই যে ভাগ 100 দিয়েও করতে পারতাম, তো এইভাবে করতে পারো। আবার এখানে তাহলে আমরা পাইলাম 9.92, বুঝতে পারছো তো কেমন আইলো? 992, 900 রইল 92, দশমিকের বিনিময়ে একটা 0 নিব, 9 বাদ 920 অবশিষ্ট হয়েছে। একবার যেহেতু দশমিক দিছি সেহেতু আমরা এইভাবে 0 দিতে পারবো, তাহলে 0 200 200, তাহলে 9.92 কেজি। উত্তর 9.92 কেজি। ঠিক আছে, আরেকটা অঙ্ক করি না, 5 নম্বর তো 6 নম্বর অঙ্কটা করি। দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে। 8 জন লোকের ওজন 451.2 কেজি, হ্যাঁ, 451.2 কেজি, মানে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। তাহলে এখানে দিছে কেজিতে আর এখানে দিছে হেক্টোগ্রামে, তাহলে কেজিরে আমরা হেক্টোগ্রামে নিব, হ্যাঁ, তাহলে আমরা করতে পারবো। তাই আমরা আগেও হেক্টোগ্রামে নিতে পারি, পরও আমরা হেক্টোগ্রামে নিতে পারি। তা আমরা আগে যদি হেক্টোগ্রামে নেই, তাহলে 1 কেজিতে কত হেক্টোগ্রাম করিয়া তারপর একবারে, তাহলে আগেও আমরা নিতে পারি, পরে নিয়েও করা যেতে পারে। আচ্ছা, আগে যদি নেই, তো 1 কেজিতে কত হেক্টোগ্রাম, তো 6 নম্বরটা 1 কেজি সমান, দাদা সূত্রটা তাহলে আবার একটু দেখে নাও, সূত্রটা দেখলে আমরা অতি সহজেই পারি, আবার অনেকে মুখস্থ থাকলে মুখস্থ তো থাকতে পারে। তাহলে আমরা সূত্রটা দেখে নিই, 1 কেজিতে কত হেক্টোগ্রাম। এই যে আমাদের কিলোগ্রাম, তা কিলোগ্রাম আর কিন্তু কেজি এক, তাই কেজিতে হেক্টোগ্রামে যাবো আমরা, হ্যাঁ, এই যে কেজিতে হেক্টোগ্রাম কিন্তু 10, কিলাইয়া কিলোগ্রাম হাকে হেক্টোগ্রাম, তা 1 কিলোগ্রামে 10 হেক্টোগ্রাম, পাশাপাশি 10, 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম। পুরোটা লিখে দিলাম। সুতরাং 4551.2 কেজিতে 4 5 1.2 10 দাগ গুণ দেবো, হ্যাঁ, এত হেক্টোগ্রাম। এটা 4501.2 হতে আর 1 0 দিয়ে দিলেই আমার 10 গুণ হলো তো, হ্যাঁ, দেখে একটু বলে নেবো বোধ হয়, এভাবে হবে না। এটা 4000, এটাকে যদি আমরা করি 4502, এটাকে 0 দিয়া আর একটা আছে, আমরা গুণটা একটা 0 দিয়ে, এই 0 তো এমনি আছে, এই 0 কিন্তু আমার এভাবেই আছে, তাই না? এটাকে যদি আমরা 10 দিই আরেকটা 0 হবে, তাহলে আমরা এটা যদি 10 দিয়ে গুণ করি 4501.2, আর একটা 0 আছে, একটা 0 বাড়বে, হ্যাঁ, কিন্তু দশমিক আমাদের এখন দশমিক দিতে কয় গড় পর, 1 গড় পর দশমিক আছে, তাহলে দশমিকটা আমার এখানে আসবে, আর দশমিক ডান দেওয়ার 0 কোনো দাম নাই, তাহলে 4512, অর্থাৎ 4500 এত হেক্টোগ্রাম হইলো, হ্যাঁ। আমরা দশমিকের গুণ আমরা এর আগে শিখাইছি, যে 2 দ্বারা গুণ করে যত গল্প দশমিক তত গল্প দশমিক, তত গুণ করলে এটা 1 গল্প দশমিক 1 গল্প দশমিক হইলো, অর্থাৎ এখানে এসে পড়লো। তাহলে এত কি হইলো আমার হেক্টোগ্রাম হইলো, মানে কি কইছে আমারে, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। তাহলে এখন আমরা তাহলে পাইলাম 8 জন লোকের, হ্যাঁ, মোট ওজন পাইলাম, 8 জন লোকের ওজন পাইলাম কত আমরা এখন, 4512 কেজি। প্রশ্ন তাহলে সুতরাং 8 জন লোকের ওজন বা মোট ওজন যাই দিতে পারো, মোট এখানে দেয় নেই তাই মোট দিলাম না, 4512 কেজি। কেজি ওজা
না সরি, এখন কেজি হইব না, এখন হেক্টোগ্রামে গেল এটা, তাই না? এত হেক্টোগ্রাম হয়ে গেল, কেজিকে আমরা হেক্টোগ্রামে নিয়ে গেছি। তো সুতরাং একজন লোকের ওজন 8 ভাগের 1 ভাগ হইব না? 4, 5, 1, 2, নিচে নিচে আসা মানে ভাগ, অথবা এখানে বাঘ চিহ্ন দিয়ে এখানেও ভাগ দিতে পারে, আর নিচে দিলে নিচে, নিচে তাহলে 8, এত হেক্টোগ্রাম। নিচেও দিলেও ভাগ বোঝায়, আর এখানে বাঘ চিহ্ন দিয়ে দিলেও ভাগ বোঝায়। তা 8 দিয়ে ভাগকে আমরা সরাসরি ভাগ করে আমরা দেখি আমরা সরাসরি ভাগটা বনে কিনা। আমরা এখানে একটু ভাগটা দেখি, হ্যাঁ, অথবা আমরা এদিকেও রাপ করতে পারি, যে কোনো এক জায়গায় রাপ করে দেখতে পারো তুমি, অন্য এক জায়গায় তোমার তোমার এই জায়গায় এটা রাপে ঘরে রাখবা। তাহলে 8 যদি আমরা 4, 5, 1, 2 এটাকে আমরা ভাগ করি, কত হয়? 5 8 40 না? 5 1 51, 6 8 40, 7 8 56, বেশি হয়ে যায়, 6 8 48, 28 11 3 হইলে 32, 4 8 32, 465 বার গেল, 464 বার, ঠিক আছে না? দেখছো, 5 8 40 হইলো 5, 1 কাটলাম 51, 6 8 48, 7 8 56, 28 11 3 হইলে 2 কাটলাম 32, 4 8 32, তাহলে 564 হয়, হ্যাঁ। তাহলে এটা 564 বার গেল, 564 হেক্টোগ্রাম হইব, 564 হেক্টোগ্রাম। উত্তর 564 হেক্টোগ্রাম। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিয়ে, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে তোমরা আরেকবার দেখে নিবা। একটু অঙ্কগুলি জটিলতা, সামান্য একটু জটিলতা আছে, দেখলে একবার সোজা, বুঝতে পারলে সোজা, তাহলে দেখে নিও। তো সাবস্ক্রাইব করা করলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে আর একটু লাইক দিও। আজকের মতো এখানে শেষ করি, সবাই ভালো থাকো, টাটা।